মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আমি আসছি উপরে উঠলাম, কাপড় মেলে গেছি সকালবেলা। কাপড়গুলোর কি পরিস্থিতি, কারণ খুব হাওয়া দিচ্ছিল, সেটাই দেখতে এলাম। তো চলুন দেখি। ঠান্ডাটা মাঝে মাঝে বন্ধুরা পড়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, আবার মাঝে মাঝে ভালোই ঠান্ডা পড়ছে, শীত পড়ছে আপনার। আবার হাওয়া দিচ্ছে, আজকে ভালোই হাওয়া দিচ্ছে। আজকে 31, বছরের শেষ দিন আজকে। তো বেশ ভালোই ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে আজকে ভালোই ঠান্ডা পড়বে, কিন্তু রাত্রেবেলা কালকে একটু গরম গরম লাগছিল। এই দেখুন বন্ধুরা, এই নারকেল গাছটা আপনারা নিচ থেকে দেখেছেন, এটা উপর থেকে আমি ছাদ থেকে ফটোটা তুলছি। আমাদের এই মানে এখানে এই একটাই নারকেল গাছ আছে, বাকি অন্য বাড়ি আছে, বাগান বাড়ি, সেখানে আছে। এই গাছটা আমার বড়মশের খুব প্রিয়, নিজে হাতে লাগানো গাছ। এটা কেরালার গাছ বলে এটাকে। দেখেছেন, ডাব হয়েছে, নারকেল হয়েছে, দেখতে সুন্দর লাগে। এই গাছগুলো খুব একটা বেশি বড় হয় না, কিন্তু মানে দেখতে অপূর্ব হয়। চলুন বন্ধু, এবার নিচে যাই। আমার কাপড় উল্টানো হয়ে গেছে, আমি কাপড়গুলো উল্টাতে এসেছিলাম, সব কাপড় উল্টে নিলাম। চলুন এবার নিচে যাই। এই যে বন্ধুরা, আমার ছেলে খেলতে বেরোচ্ছে। আজকে ওদের ফাইনাল ম্যাচ আছে দীঘা বিদ্যাভবনে, যাচ্ছে খেলতে স্কুলের হয়ে। জুতো পরছে এখন। ভালোভাবে খেলবি একদম, মানে যতটা সম্ভব একদম ওরকমভাবে খেলবি। এদিক দিয়ে আয়, আস্তে করে আয়। দিদাকে নমস্কার করেছিস, আবার পরে করবি। লাস্টেই আপনাদেরকে দেখালাম আমি আমাদের ছাদের উপর থেকে। এই যে গাছটা, গাছটার হাইট দেখেছেন? এই দেখুন। ছেলে তো চলে গেল খেলতে, খুব টেনশানে আছে ছেলে, খুব টেনশানে আছে বন্ধুরা। আপনারা একটু প্রার্থনা করবেন, একটু আশীর্বাদ করবেন, যাতে সে ভালোভাবে তাদের টিমের সবাই খেলে আসতে পারে। তাদের স্কুলের এটা ম্যাচ, ওরা ফাইনালে উঠেছে, আজকে ফাইনাল আছে দুপুর 2টোর সময়, সেই জন্য বেরিয়ে গেল। আজকে ওই রুপোলি মাছটা আমি তোমাদের রান্না করে দেখাবো। চলো, মাছটা কীভাবে রান্না করছি। মাছের ঝাল হবে পেঁয়াজ কলি দিয়ে আর মূলো দিয়ে। তো চলো আমি রান্নাটা তোমাদের দেখাচ্ছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই দেখো। এই সেই রুপোলি মাছ, প্রচণ্ড গরম, সবে ভেজে নিয়েছি মাছটা। তো এবার আমি রান্না করে দেখাবো তোমাদের কীভাবে রান্না করছি। প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেটা দিয়ে দিলাম। কম পরিমাণেই পেঁয়াজ দেবো, যেহেতু পেঁয়াজ কলি পড়বে, একটু মূলো আর পেঁয়াজ কলি পড়বে। তো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, মূলো আর এই যে পেঁয়াজ কলি, এটা এবার দিয়ে দেবো একসঙ্গে। পেঁয়াজটা খুব বেশি লাল করব না, বেশি লাল করলে এইগুলো ভাজতে ভাজতে পেঁয়াজটা তাহলে পুড়ে যাবে, সেই জন্য। একটু নুন দিয়ে দিলাম।
বন্ধুরা এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা আমার এইটা ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এই বাটনাটা দেব। এতে আছে সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু চীনাবাদাম। এটা বেটে নিয়ে এসেছি আমি, এবার আমি দিয়ে দিলাম। যেহেতু মূলোগুলো সিদ্ধ হবে সেই জন্য আরেকটুখানি আমি জল দেব পরিমাণে। এবার আমি কিছুক্ষণ এটা চাপা দিয়ে দেব, তারপরে আমি মাছগুলো দেব। এই দেখো বন্ধুরা, আমি বেগুন পোড়াতে দিয়েছিলাম উনুনে, পুড়তে দিয়েছিলাম উনুনের মধ্যে। আরেকটাও আছে, সেটা এখনো হয়নি, তো উল্টে দিলাম বেগুনটা আমি। এই দেখো বন্ধুরা, এই যে বেগুন, এটাও পুরানো হলো। বন্ধুরা পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, আর আমি আনাজটা ভাজার সময় একটুখানি হলুদ দিয়েছিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে রংটা সুন্দর হয়। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। বেশি আগে মাছগুলো দেব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। সেই জন্য আমার যেই মূলোটা একটু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছগুলো দিচ্ছি, দিয়ে আমি নেড়ে দেবো এটা। আমার মাছের ঝালটা হয়ে এসছে বন্ধুরা। এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ধনে পাতা দিচ্ছি, এরপর একটু লেবু দেবো। বন্ধুরা এবার একটু লেবু দেবো, লেবুর রস অল্প পরিমাণেই দেব। আর একটু সর্ষের তেল দেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা নামাবো। দেখো বন্ধুরা, এটা আমার সেই রুপোলি মাছ, মূলো আর হচ্ছে তোমার পেঁয়াজ কলি দিয়ে ঝাল। কীরকম হয়েছে দেখো দেখি, কীরকম হবে খেতে মনে হচ্ছে দেখে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা খেতে খুবই ভালো লাগে মূলো দিয়ে। বন্ধুরা বন্ধুরা দুপুরবেলা রান্নার পরে আর তোমাদের দেখাতে পারিনি, ঘরে গেস্ট এসেছিলো। তো এখন রাত্রেবেলা মা আর আমি খেতে বসছি। সেই যে মূলোর তরকারি করলাম মাছ দিয়ে, সেইটা মা খাচ্ছে ওইটা ভাত দিয়ে, আর আমি খাচ্ছি মাছের টক। এই হচ্ছে আমাদের রাত্রের মেনু আজকে। তো যাই হোক, আমাদের বৌমা রাত্রে রাত্রে বলো দিনে বলো ওর টকটা বেশি ভালোবাসে।
আমি ওকে বললাম যে মুলোর তরকারি অল্প নে, বললো না আমি শুধু টক দিয়ে একটু ভাত খাবো। ও কলকাতার মেয়ে, অথচ টকটা বেশি ভালো পছন্দ। আমার টকটা বেশ ভালো লাগে, মাছের টকটা আমি খুব ভালোবাসি। আর এরকম যদি একটা লঙ্কা থাকে, লঙ্কাটা আমি অর্ধেক খেয়ে নিয়েছি, প্রচণ্ড ঝাল বন্ধু, প্রচণ্ড। আমি আর আমার ছেলে যে কি পরিমাণে লঙ্কা খাই সে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। খুব ভালোবাসি আমরা লঙ্কা খেতে। এই টকে লঙ্কা দিয়ে খেলে যারা মেদিনীপুরের লোক তারা জানে, সাংঘাতিক লাগে। বন্ধুরা বেরিয়ে পড়েছি এই যে দীঘার উদ্দেশ্যে, যেহেতু আজকে 31, তো আমরা প্রত্যেক বছরই যাই দীঘায়। তো বেরোচ্ছি আমি আর আমার বড়মশাই। ছেলে যাবে না এবছর, ছেলে খেলতে গেছিলো, প্রচণ্ড কাটাকাটনি হয়েছে, ছেলে যাবে না, তো আমি আমার বড়মশাই যাচ্ছি। চলো। Hi guys, welcome to our channel. With Uttam Daily Vlog. तो आज का আমরা 31 থেকে দীঘায় দীঘা দীঘা অন্য করতে এসেছি। আজকে দিনটা আমরা প্রত্যেক বছরই আমরা করি এটা। তো দেখো কি হয় চলে আসো। বন্ধুরা এখন বিচের দিকে যাচ্ছি, নিউ দীঘায়। তো চলো দীঘায় কিরকম 1 জানুয়ারিতে বা রাত 12টার পরে কিরকম আনন্দ হয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা দেখবে যে আমাদের এখানেও কত সুন্দর আমরা 31st নাইট প্রত্যেক বছর আমরা এনজয় করি, সেটা তোমাদেরকে দেখাবো। চলো। এটা হচ্ছে গার্লফ্রেন্ড, অরিজিনাল গার্লফ্রেন্ড। We're make fun on today night. It's 31st. আর এইটা হচ্ছে দাদা, এই যে পিছনে চলে যাচ্ছে, এসো। এই যে দাদা, Hi. সব এরা হচ্ছে সব আমাদের কলকাতার বন্ধু, সব এসছে দীঘাতে 31st নাইট কাটাতে। তো দেখো আমরা এখন বেরোচ্ছি, অলরেডি 12টা বাজতে যায়, তো আমরা এখন সব যাচ্ছি সেখানে। চলো তোমাদেরকে দেখাবো যে দীঘাতেও কত সুন্দর আনন্দ হয় 31st-এ। চলো। আবার দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাইকে। তো এখন ওখান থেকে মানে নিউ দীঘায় ছিলাম, ওখানে হ্যাপি নিউ ইয়ার করে এখন চলে এসেছি নিউ দীঘাতেই, মানে আছি বিচে চলে এসেছি। এই দেখো বিচে এখন আছি, এখন বাজে রাত 1টা। প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধু, দেখো একবার সমুদ্র দেখে নাও। এই যে এরা হচ্ছে সব আমার কলকাতা থেকে এসছে সবাই, এই যে নিউ ইয়ারে। এই যে তো এখানে কিছুক্ষণ থাকবো আমরা, তারপরে আমরা আবার রুমে যাবো। বন্ধুরা এখন বাজে রাত 1:10, আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ির দিকে বাড়ির পথে চলছি আমরা। আমার বড়মশাই আর আমি। ডিনার তো হয়ে গেছে, তোমরা জানো।
এই রাস্তাটা মানে গিয়ে পৌঁছেছে। তোমরা এই রাস্তা দিয়ে গেলে তো যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে দীঘা থেকে। এই রাস্তাটা নতুন হয়েছে, এখানে একটা ব্রিজ পড়ে, শঙ্করপুরেও যেতে পারবে, তাজপুরেও যেতে পারবে, মন্দারমণিতেও যেতে পারবে, যে কোনো জায়গায় যেতে পারবে। রাস্তায় মানুষ দাঁড়িয়ে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা। আজকালকার দিনে এরকমও দেখা যায়, সত্যি কথা। এই যে আমরা যাচ্ছি, এই রাস্তাটা পৌঁছাবে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, তোমরা যেখানে ইচ্ছা যেতে পারো। এই একটা নতুন রাস্তাটা হয়েছে, খুব সুন্দর এই রাস্তাটা, একেবারে সেফলি তোমরা যেখানে ইচ্ছা যেতে পারো। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, তো দুজনেই আছি, তো মানে ভাবলাম যে যাই একটু লং ড্রাইভে, দুজনে বেরিয়ে পড়ি, তো ওই জন্য চলে এলাম। যাই হোক, চলো, দেখতে পাচ্ছ তো মানে রাস্তাটা কত স্মুথ, দেখো তোমরা। তো যারা দীঘা আসবে, অনেক হয়তো জানো না বা অনেকের রাস্তার সম্পর্কে অভিজ্ঞতা নেই, তো তাদের জন্য এটা প্রচণ্ড হেল্পফুল ভিডিও। সুন্দর লাইটিং, সুন্দর পিছনে আমরা পুরোই দেখেছি। এই যে ওইদিকে চলে গেল বন্ধুরা শঙ্করপুর, তাজপুর ওদিকে চলে গেল, রাস্তাটা ফেলে দিলাম। এদিকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির পথে। এই রাস্তাটা একটু নির্জন আছে, রাস্তাটা একটু নির্জন, দেখো